তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো আমরা আজকে এনজিবি থেকে যাব হচ্ছে শিটংয়ের উদ্দেশ্যে। তো চলো ভিডিওটা চটপট দেখে নাও, স্কিপ না করে। তোমাদের ভালো লাগবে আশা করি। পথে আছি, এই দেখো পুরো ওই মাথায় একদম লাইন, একদম ওই মাথায় একদম পুরো লাইন হয়ে রয়েছে। কিসের জন্য জানি না। এই যে সোনাদা হাই করতে করতে আসছে, উনি দেখে এলো, কচুরি খুঁজে এলো, কচুরি পাইছি না। এই যে আমাদের গাড়ি, আমরা দাঁড়িয়ে রয়েছি। জানোই তো গাড়িতেও আমার অনেক অসুবিধা হয়, কিন্তু এবারে অতটা হচ্ছে না অসুবিধা, যেহেতু বমির ট্যাবলেট খেয়ে উঠেছি। তো এখন একটু রেস্ট নিচ্ছি বাইরে দাঁড়িয়ে। তো চলো ঝটপট লাইনটা ছেড়ে দিক আর আমরাও এগোতে থাকি। দেখো আমরা আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। কত সুন্দর এখানে জয় বজরংবলী হনুমানজির মূর্তি রয়েছে, অসাধারণ। তো চলো আগে ঢুকি, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে খুব সুন্দর মনে হচ্ছে এসির হাওয়া চলছে, তাই কি না? আর এখানে হাঁপিয়ে হাঁপিয়ে আমরা এই নিচ থেকে উঠেছি। এই নিচ থেকে না, সরি ভুল বললাম, ওই যে ওই নিচ থেকে আমরা এত উপরে উঠলাম। খুব সুন্দর লাগলো, একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের। এখনো পর্যন্ত আমরা হোমস্টেতে যাইনি। আমরা আজকে একটুখানি ঘুরে টুরেই হোমস্টেতে যাব একেবারে। এখন বলতে গেলে 12টা, অলরেডি একটা মানে 23 হয়ে গেছে। তো এরপরে আমরা যাব হোমস্টের দিকে। তো এই দেখো এরা দুজনে যাব হোমস্টের দিকে। তো এই দেখো এরা দুজনে একসাথেই পড়ছিল। তো এখানে আমাদের দাদাও ইউটিউবের চ্যানেল রয়েছে, ইউটিউবের চ্যানেল রয়েছে। হ্যাঁ, তো দাদাও ইউটিউব করে। ইউটিউবের নাম হচ্ছে মেরো নয়া যাত্রা। খুব সুন্দর, হ্যাঁ দারুণ দারুণ, নামটা হেভি। তো এখানে একটা মন্দির রয়েছে। তো আমরা নিচ থেকেই উপরে উঠলাম, তো অসাধারণ। তো চলো এরপরে হোমস্টেতে
যদি যাই, এখনো জানি না হোমস্টেতে যাবো কি নাকি এরপরে একটা পয়েন্ট আছে আবার। तो और एक पॉइंट बाकी है, व्यू पॉइंट। तो चलो बाय बाय। हाँ बोले दीजिए, পম্পা বইদিরও চ্যালেঞ্জ বলে দিয়েছে। তো কেমন লাগলো বলো অ্যাডভেঞ্চারটা? এত মানে আজকের দিনটা ফাটাফাটি, তাহলে আর কালকের দিনটা হতে হবে আরো ওর থেকে বেশি, একদম কি বলবো এক্সট্রা অর্ডিনারি ফাটাফাটি, তাই তো? तो चलो लग रही हो मेरा मम्मा का साथ एक वीडियो बनाओ। अरे बाबा चलो एक वीडियो बना दो, पापा बना दो, चलो। तो हेलो गाइस, আমরা হোমস্টেতে না গিয়ে, যেহেতু হোমস্টে আমাদের শিটংয়ের আপারে রয়েছে, তাই জন্য আমরা এখন এসছি অহলদারা ভিউ পয়েন্টে। তো দেখো কি সুন্দর, এই পেছনটা তো মানে কি বলবো, অসাধারণ অসাধারণ, এই পেছনটা অসাধারণ যাকে বলে। পাহাড়ে আসা একটা মজাই একটা আলাদা। তো চলো দেখি। তো দেখো আমরা কোথায় আছি, অসাধারণ। এখন ফগি ওয়েদার রয়েছে তো ওই জন্য এখন পাহাড়টা ঠিক বোঝা যাচ্ছে না, বেলার দিকে হয়ে গেছে বলে। ফগি ওয়েদার যদি না থাকতো তাহলে হেভি লাগতো। ওই দেখো আমাদের তিস্তা নদী, অসাধারণ দেখাচ্ছে। তো আমরা এখন 2টো বাজে হোমস্টেতে চলে এসেছি। এই যে আমাদের হোমস্টে, বেদান্তা হোমস্টের নাম। তো দেখো চারিদিক আমাদের ফগি ওয়েদার, একদম পুরো চারিদিক দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে একদম ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে ওই দূরে তো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না যে ওই দূরে কি হোমস্টে আছে আদেও না কিছু আছে। তো পরে দেখবো, চলো এখন খুব টায়ার্ড, আগে আমরা হোমস্টেতে যাই, তারপর বাকি ব্লগটা শুরু করব। চলো। তো আমাদের হোমস্টেতে আমরা চলে এসেছি। এই দেখো আমাদের হোমস্টে, এই যে এখানে আমি, আমার বর, আমার মেয়ে আর এই যে বোন থাকবো। এই যে আমাদের গেট খুললেই দেখো नीचे वाला रूम भी इतना बड़ा है। বাথরুম, ও বাথরুমে লাইট কই? এই যে বাথরুমটা অনেক বড় গো, পরিষ্কার পরিচ্ছন্ন। नहीं वो गीजर का स्विच ऊपर है। अच्छा আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। दीदी चल नीचे তা আমাদের কি কি দিয়েছে একটু বলো। বলো তুমি। ডাল দিয়েছে, সয়াবিনের তরকারি দিয়েছে, একটা কি একটা লাল মতো দিয়েছে, বুঝতে পারছি না। আচ্ছা 2টো করে ডিম দিয়েছে আর হচ্ছে আলু ভাজা দিয়েছে। আমাদের দুপুরবেলা খাবারটা একদম জমে যাবে। ও তার সাথে স্যালাড দিয়েছে। তো চলো ঝটপট আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন মিনিমাম 6:26 বাজে। একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে। তো যেহেতু এতটা ট্রেন জার্নি হয়েছে বুঝতেই পারছো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন এই 6:26 বাজে, এখন উঠেছি। দেখো আমাদের হোমস্টেটা দেখো কি সুন্দর, দেখো লাইটিং দিয়েছে সন্ধ্যাবেলায়, দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে আমাদের এই হোমস্টেটা, এত সুন্দর লাইটিং দিয়েছে, দেখতে ভালো লাগছে হোমস্টেটা। তো এখানে আশেপাশে বলতে গেলে এখন কিছুই নেই, অন্ধকার হয়ে গেলে চারিদিক পুরো গুটগুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাক দিচ্ছে। ওদিকে হালকা একটু ফগি ওয়েদারটা একটুখানি সরেছে, পাহাড়টা দেখা যাচ্ছে। তো সন্ধ্যাবেলা দেখি আমাদের স্ন্যাক্স কী দেয়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। আর ঠান্ডা কিন্তু আছে, মানতে হবে, কারণ আমি এই শালটা নিয়ে কাঁপছি, ভেতরে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো যাই হোক ঠান্ডাটা রয়েছে। তো চলো দেখি কাল সকালে আবার কীরকম ঠান্ডা পড়ে, কেন কালকে সকালবেলা আবার বেরাতে হবে। তো স্ন্যাক্সে কী দেয় তোমাদের দেখাচ্ছি। তোমাদের স্ন্যাক্স চলে এসছে, কোথায় সবাই মিলে বসে আমরা স্ন্যাক্স খাচ্ছি। বাইরেটা পুরো একদম এই যে অন্ধকার ঘুটঘুটে। তো চলো ঝটপট আমরা স্ন্যাক্সটা করে ফেলি।
তো বন্ধুরা, রাতে আমাদের ডিনার দিয়েছিল গরম গরম রুটি, একটা বাঁধাকপি, একটা সবজি দিয়ে একটা ভাজি আর চিকেনটা খুব সুন্দর করেছিল। আর তার সাথে ছিল আমাদের স্যালাড। তো শীতে মানে ঠান্ডা ওয়েদারে গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমরা ঝটপট খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের সকালবেলা উঠে 3 চুলে লামহাটার দিকে যেতে হবে। তো চলো বেশি বকবক না করে আজকে এইটুকুনি তোমাদের জন্য। তো থার্ড পার্ট দেখার জন্য তোমরা অপেক্ষা করো। তো বাই বাই, সবাই টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো এবং গুড নাইট, টাটা।